ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতায় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান ভূঁইয়ার নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত। নির্বাচিত হলে নিজ অর্থায়নের রাস্তাঘাট নির্মাণ ও বিনামূল্যে নাগরিক সেবা দেওয়ার ঘোষণা। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন বিস্তারিত সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা মডেল ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাঘাচং গ্রামের কৃতি সন্তান শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়ার এক নির্বাচনী প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 17 জুলাই 2026 রোজ শুক্রবার বিকেল 4টায় পাঘাচং মধ্যপাড়া চৌরাস্তা সংলগ্ন মাঠে এই সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হামদু মিয়ার সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল আউয়াল, মোহাম্মদ সুজন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু সায়েদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া এবং মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ শাহিন সরকার, সাদেক সরকার, মোহাম্মদ ইসমাইল সরকার, ইসমাইল মিয়া, ফরহাদ মিয়া, কাইয়ুম মিয়া, মজিবুর ভূঁইয়া, মাওলানা মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা শামীম আহমেদ এবং মাওলানা আমিন। পরামর্শ সভায় পাঘাচং গ্রাম ও মাছিহাতা ইউনিয়নের আলেম ওলামা, স্থানীয় সালিশকারক, ছাত্র জনতাসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। উপস্থিত বক্তারা আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়ার পক্ষে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কাউসারের নাইমা আলম মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন। সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া তার বক্তব্যে বলেন, নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জনদুর্ভোগ লাঘবে চাঁদপুর হতে ভাটপাড়া হয়ে গজারিয়া এবং চাঁদপুর হতে পাঘাচং হয়ে আটলা পর্যন্ত রাস্তাটি নিজ অর্থায়নে নির্মাণ করবেন। একই সাথে তিনি জন্মসনদ ও চেয়ারম্যান সার্টিফিকেটের মতো মৌলিক নাগরিক সেবাগুলো সম্পূর্ণ বিনামূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরিশেষে মাছিহাতা ইউনিয়নের সার্বিক কল্যাণ ও দেশ দশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত এবং তবারক বিতরণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। আমি চাই আমার তবে আমাদের আমি চাইবো আপনারা কেন বাঁচিয়ে দিলে যাকে আমরা আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করবো যে এই দুইজনের মধ্যে আপনারা যাকে ভালো মনে করবেন তাকেই সমর্থন করবেন। আশিকুর রহমান উনি আমাদের অত্যন্ত গর্বের, আমাদের অহংকার। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আর তিনি যে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে অধ্যয়ন করেছেন ওই সময় অত্যন্ত বিরল গ্রামের মধ্যে যে প্রতিবাদ ছিল, এটা আমাদের সত্যি অহংকার এবং গর্বের টাকা। আশিক ভাই থাক আর মুশারফি থাক, জয় থাক, সবাই মিলিত ভাবে আমরা খারাপ দুজনের যে কোনো একজনই ছিল একটা মুমুর বেগারামে করব, আমরা তার পিছিয়ে আমরা কাজ করব। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন। সেই উপলক্ষে উনি ওনার যে পরিকল্পনা, ওনার যে চিন্তা, গ্রামবাসীর পক্ষে ওনার যে আহ্বান, সেই সম্মানিত অফিসারাই গিয়া এই গ্রামের অনেক উন্নয়নের কাজ করছে, অনেক জিনিস সাহায্য করছে। যিনি শিক্ষানুরাগী, সমাজসেবক এবং চেয়ারম্যান ভিত্তিতে ওনার এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত, এমনকি উনি একজন শ্রমিক বান্ধব, শ্রমিকদের পাশে সবসময় থাকে। দেব, সুতরাং তারা আমার কথায় আশ্বস্ত ছিল না। আমি এই বড় মৌসুমে আমি বলছি এই বাচ্চা চিকিৎসা করতে গেলে আমি 10,000 টাকা চিকিৎসা খরচ দেবো। 10,000 টাকা করা হয়। আমি 3টা কাজ শক্তভাবে করব। একটা হলো পাঘাচং থেকে আটলা রাস্তাটা পুরো ঢালাই করে দেবে।
চাঁদপুর বাজার থেকে বাটখারা হয়ে যে রাস্তাটা বদলে গিয়েছে, আমি এই রাস্তাটুকু শক্তভাবে ঢালাই করে দিব যেন 10 বছরের অসুবিধা হয়। চাঁদপুর বাজার সিএনজি স্ট্যান্ড একটা নাম করা সিএনজি স্ট্যান্ড, আদৌ গত 20 বছরে কোনো সিএনজি স্ট্যান্ড গঠন হয় নাই। আমাকে পাশ করালে আমি সরকারি জায়গার ভিতরে ভালো করে প্ল্যান করে আমি একটা সিএনজি স্ট্যান্ড করে দেবো। জন্ম নিবন্ধন করতে 1 টাকাও লাগবে না, এটা আমার অঙ্গীকার ইনশাআল্লাহ। আমার কথা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি মনে করেন 80 রকমের মাধ্যমে চেয়ারম্যান হইলে মানুষ সেবা পাবে, পাকিস্তান গ্রামে একজন চেয়ারম্যান গত 100 বছরে আসে না। উপযুক্ত ব্যক্তি পাকিস্তান গ্রামে অনেক আছে, তবে টাকা খরচ করার মতো ইচ্ছা নাই। আমি আমার সঞ্চিত সমস্ত টাকা আমি ওই মসজিদ নির্মাণের কাজে ব্যয় করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন আমি একটা মসজিদ বানিয়েছি, 96 লক্ষ টাকা এটা খরচ হয়েছে। এই টাকা সিংহভাগ আমার পকেট থেকে গিয়েছে। আমি আপনাদের মতামতের বাইরে যাব না। গ্রামবাসীর মতামত না দিলে অন্য গ্রামে গিয়ে আমি কোনো মূল্যায়ন পাবো না। সুতরাং গ্রামের মূল্যায়ন হলো আগে। আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা যারা প্রতিবন্ধীতে আসবেন আপনারা এই কথাটুকু বলবেন, আশিক ভাইকে আমরা চাই, আশিক ভাইকে আমরা চাই না। পরিষ্কার কথা বলবেন, দূর ছাপ কথা বললে আমাকে নামায় না। পরিষ্কার কথা বললে পরিষ্কার মেসেজ দিয়ে আমাকে নামান, আমি আপনাদের মুখ উজ্জ্বল করার জন্য জীবন বাজি রাখবো। মোহাম্মদ জানে আলম রনি পাঠানো তথ্য, ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন, ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।